বন্ধুরা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ইতিহাসের প্রশ্নোত্তর নিয়ে আবারও এসে গেছি। তাহলে চলো শুরু করি। ফাহিয়ান কার রাজত্বকালে ভারতে আসেন? গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের। শূন্য এবং দশমিকের আবিষ্কার কোন যুগে হয়েছিল? গুপ্ত যুগে। নালন্দার বিখ্যাত বাঙালি অধ্যক্ষের নাম কি? শিলভদ্র। কাকনিক ও গণ্ডক কি? প্রাচীনকালে বাংলার মুদ্রা। বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে? শশাঙ্ক। পৃথিবী নিজের অক্ষে ঘুরছে কে প্রথম বলেন? আর্যভট্ট। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে? শ্রীগুপ্ত। মৃচ্ছকটিকম নাটকের রচয়িতাকে? শূদ্র। পৃথিবীর আহ্নিক গতি কে আবিষ্কার করেন? আর্যভট্ট। নন্দবংশের শেষ রাজা কে? ধননন্দ। ত্রিপিটক কোন ভাষায় রচিত হয়েছিল? পালি ভাষায়। কোন গ্রন্থকে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ বলা হয়? বেদকে। বেদ শব্দের অর্থ কি? জানা বা জ্ঞান। আর্যদের মুদ্রার নাম কি? মনা ও নিষ্ক। বৈদিক যুগে শাসন পরিষদ দুটির নাম কি? সভা ও সমিতি। জিন কথাটির অর্থ কি? বিজয়ী বা রিপুজয়ী। মহাবীরের শিষ্যগণ কটি ও কি কি ভাগে বিভক্ত ছিল? মহাবীরের শিষ্যগণ কটি ও কি কি ভাগে বিভক্ত ছিল? দুটি ভাগে, যথা শ্বেতাম্বর ও দিগম্বর। ভারতের প্রথম সম্রাটের নাম কি? অশোক। চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রীর নাম কি? কৌটিল্য বা চাণক্য। মৌর্য বংশের শেষ রাজাকে? বৃহদ্রথ। কুষাণ বংশের দ্বিতীয় রাজার নাম কি? ভীম কোদফিসেস। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। কুষাণ বংশের দুজন পণ্ডিতের নাম কি? অশ্বঘোষ ও নাগার্জুন। জৈন ধর্মগুরুদের কি বলা হয়? তীর্থঙ্কর। কার রাজত্বকালে মেগাস্তিনিস ভারতে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের। তাম্রলিপ্ত কি জন্য বিখ্যাত? প্রাচীনকালে বৃহৎ বাণিজ্যিক বন্দর। এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে? হরিসেন। কর্ণসুবর্ণ কার রাজধানী ছিল? শশাঙ্কের। বসুবন্ধু কে ছিলেন? একজন বৌদ্ধ দার্শনিক। মেগাস্তিনিস কোন দেশের লোক ছিলেন? গ্রিসের। মাধ্যমিক সূত্র কার লেখা? নাগার্জুনের। ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? মেগাস্তিনিস। বোধি শব্দের অর্থ কি? দিব্য জ্ঞান। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।